শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। সকাল সকাল প্রতিদিনের মতোই চা দিয়েই শুরু করে দিলাম সকালটা, কারণ এটা সবারই একই রুলস, শুধু আমার একা না, সবার লাইফস্টাইলেই ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। অবশ্যই একদিন শেয়ার করব, মাঝে মধ্যে, একদিন না মাঝে মধ্যে শেয়ার করব সকালটা কীভাবে আমি শুরু করি, কীভাবে ঘুম থেকে উঠে কী করি। আরও এর আগে তো অনেক কাজ থাকে, শুধু চাটা দিয়েই শুরু করি আপনাদের সাথে। নেক্সট টাইম ইচ্ছা আছে যে সকালবেলা উঠে আমি কী করি সেটা দিয়েই শুরু করার। এখন লামিয়া চাটা নিয়ে আসলো, কারণ আজকে আমাদের নাস্তার তেমন কিছু নাই। আমার হাজব্যান্ড কালকে মুড়ি নিয়ে আসছিল, ভাবলাম যে একটু মুড়ি গুড় দিয়ে খেয়ে নিই আর সকাল সকাল চা খেয়ে নিই, কারণ হালকা পাতলা কিছু খেলেই হলো, তেমন আহামরি কিছু খেতে হয় না সকাল টাইমে। এই জন্য ও আর আমি মুড়ি নিয়ে বসে পড়লাম। ও তেমন একটা মনে হয় মুড়ি পছন্দ করে না, খাইতে কমফর্ট ফিল করে নাই, কিন্তু কী করব, অন্য কিছু ঘরে ছিল না। তারপরে আমার পক্ষে রুটি বানানো সম্ভব হইতেছিল না, ভালো লাগতেছিল না, মানে মুড়িটা খেতে আমারও সকাল সকাল একটা ভালো লাগে নাই। তারপরেও পেটে খিদা লাগছে, খেতে হবে খাবার, তাই খেয়ে নিতেছি। এখন চলে আসলাম খাবারের পরে ভাত বসাতে, কারণ আমার বাচ্চার মুসাটার শরীর ভালো না। আজকে ভাবছি যে ওরে আমি খিচুড়ি টিচুড়ি কিছু তেমন কিছু দেবো না, ভাতটাই খাওয়াবো, শুধু আলু সিদ্ধ করে, মানে আলুটা মাখায় ভাতের সাথে মিক্সড করে খাওয়াই দেবো। ওর শরীর পেটের অবস্থাটা বেশি ভালো না, একটু সমস্যা হইতেছে, এই জন্য। এখন চলে আসলাম ভাতটা বসায় এই পাশে বিছনাটা গোছানোর জন্য। শুধু রান্নাতে লেগে থাকলে সারাদিন চলে যাবে, এই জন্য রান্নার পাকে পাকে অন্যান্য কাজগুলোও করে নিই। আজকে চাদরটা উঠাই দেবো, চাদরটা 2-3 দিন হয় বিছানো হয়েছে, কারণ বেডশিট পারলে 1-2 দিন পর পর চেঞ্জ করাটাই ভালো, কারণ এখানে সবচেয়ে বেশি জীবাণু থাকে বেডশিটে, কারণ সবসময় ওঠা হয়, বসা হয়, শোয়া হয় গাম গাম শরীর নিয়ে। যেরকম আমরা গোসল না করলে ভালো লাগে না, এরকম বেডশিটটাও 1-2 দিন পর পর উঠায় দেওয়া ভালো। কিন্তু কী করব, ঠান্ডা দিন, এত ঘন ঘন উঠাইলে তো আর ওয়াশ করারতেও সমস্যা, এই জন্য উঠানো হয় না। এখন আজকে আর ভালো লাগতেছে না, আমি কই যত কষ্টই হোক উঠায় নেব, উঠায় নিয়ে খালা না দিলে আমি দিয়ে নেব, তারপরে উঠায় নেব। এখন বালিশের খাবারগুলো লাগাইতেছি, বাচ্চা এই দিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখতেছে, আমার বালিশের খাবারগুলো লাগাইয়া নিতেছি। ওই যে ও আবার দৌড়ে যায় বিছনা উঠতেছে, ওরে আমি বলতেছি, বাবা আমি বিছনাটা মাত্র ঠিক করছি, একটু নামো তুমি। ওই যে ও আমার সাথে রাগ করতেছে, বাচ্চা মানুষ তো কী আর করার আছে। যদি আরেকটা ছোটো ভাই বোন থাকতো তাহলে হয়তো ওর সাথে খেলাধুলা করতো, ওই তো ছোটো, এই জন্যই ও আমার সাথে সারাক্ষণ। আপনারা দেখবেন লক্ষ্য করলে যে ও প্রায় বেশিরভাগ ভিডিওতে ও আমার আশেপাশেই থাকে, আশেপাশে না, সর্বক্ষণ আমার কাছাকাছিই থাকে। এই যে আমার সাথে আবার রাগ করছে, আবার আমার কাছে গেছে, যা বলতে মাম্মাম তুমি আমাকে চুমু দাও। এই হলো বাচ্চা। আসলে যখন ছোটো থাকে শৈশবকালটা অনেক মিষ্টি থাকে, মধুর থাকে। যখন বড় হয়ে যায় তখন তো আর হয়তো আমার কাছে এইভাবে আসবে না যে আমাকে একটা চুমু দাও, আমাকে একটু ভালোবাসো, একটু ভালো করে কথা বলো। আসলে কাজের জন্য বাচ্চার উপর মাঝে মাঝে একটু মেসেজ করা হয়ে যায়, কারণ কাজগুলো তো তাড়াতাড়ি করতে হবে। আর না হয়তো বাচ্চাদেরকে সময় দেওয়াটা আমাদের বলতে আমার উচিত, কারণ যখন ওরা বড় হয়ে যাবে তখন তো তেমন আমার কাছে আসবে না। এখন ছোটো দিকেই আমার কাছে আসতেছে, ঘুরতেছে, সময় চাইতেছে একটু আদর করি, একটু খুলে নিই, কিন্তু আমি কাজের জন্য হয়তো ওর সাথে একটু রাব ব্যবহার করি মাঝে মধ্যে। কিন্তু পরে আবার এগুলো ভাবি যে আমি যখন ছোট ছিলাম তখন তো আমিও চাইতাম বাবা মার একটু আদর ভালোবাসা। এখন বড় হয়ে গেছি, বাবা আমার কাছ থেকে দূরে, এমনি বড় হওয়ার সাথে সাথে বিয়ে হলে, সংসার হলে সবাই একটু দূরেই চলে যায়, তখন আর মা বাবার কাছে এতটা যাওয়া হয় যে ওইভাবে যে ছোটোবেলার মতো জড়ায় ধরবে, কুলে উঠবে, আদর করতে বলবে,
এগুলো তো আর হবে না। এই জন্য শৈশবকালটা বাচ্চাদেরকে সময় দেওয়া উচিত আমাদের প্রত্যেকের, কারণ এইগুলোটাই একসময় স্মৃতির মতো থাকবে। আর এখন চলে আসলাম এই পাশটা, আমার ড্রেসিং টেবিলটা গোছায় নিতে। এটা আমার প্রতিদিনের কাজ, কারণ এটা এলোমেলো হবেই, আর আমার গোছায় রাখতে হবে সকালবেলা না, এটা কয়েকবার আমি গোছাই প্রতিদিন, কারণ ছোটো বাচ্চা আছে, বাচ্চা থাকলে বাচ্চারা একটু এলোমেলো। তবে মাশাআল্লাহ আমার বাচ্চা অনেক গোছানো পরিপাটি করে রাখে, আমিও যদি না রাখি তো ও দেখা যায় ও জায়গায় রাখার ট্রাই করে, কিন্তু ছোটো মানুষ তো তেমন করে আর হয় না। এখন চলে আসলাম, এই যে ভাত বসায় দিয়ে গেছিলাম, ভাতটা হয়ে গেছে, ভাতটা আইসা এক পাকে দুধ দিয়ে ডিগ দিয়ে গেছি, মাছটা জড়াইয়া গেছি, মাছটা ধুয়ে এখন আজকে তেমন কিছু রান্না করবো না, একটাই তরকারি রান্না করবো। কালকে মুরগি রান্না করছিলাম, মুরগির তরকারি আছে, ডাল আছে, কারণ আমার হাজব্যান্ড তো একবেলাই খায়, ও দেখা গেছে কালকে রাত্রে তেমন একটা খাবার খায় না, আমি আর লামিয়া দুইজন খাই, তো তরকারি কিছুতেই মানে ইয়া হয় না, যত অল্পই রান্না করি কেন অল্প না অল্প থেকেই যায়। এই জন্যই শুধু কলা দিয়ে রুই মাছ রান্না করব আজকে। রুই মাছটা রান্না করার জন্য এইসব রেসিপি আর কি আপনাদের সাথে শেয়ার করব, মানে এটা আমার দৈনন্দিনের ভিডিওতে পড়ে, এই জন্য একটু রান্নাটা শেয়ার করে নিচ্ছি, কারণ এগুলো সবাই ভালো রান্না করতে পারে, কিন্তু তারপরেও সাদামাঠাভাবে রান্না করছি, অনেকটা মজা হয়েছে। ফার্স্টে তেলের মধ্যে পেস্টটা দিলাম, পেস্টটা দিয়ে একটু আদা রসুন জিরা বাটা দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে, মানে মশলাটা যাতে না পড়ে যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে একটু কষিয়ে মশলাটা, তারপরে কলাটা দিয়ে দিলাম, কেন এগুলো সিম্পল রান্না। আমি যখন এই বাসায় আমার শ্বশুরবাড়িতে ফার্স্টে আসছিলাম, আমি প্রায় 8 বছরের মতো হয়ে গেছে আমার শ্বশুরবাড়িতে আসা, কিন্তু আমি দেখি নাই কেউ কোনো কলা আনতে। এখন আমি আর কি ইদানিং মানে প্রায় 5-6 মাস ধরে আমি বলি যে কী ব্যাপার, তোমরা কি কলা টলা খাও না, কাঁচকলা এগুলো কি সবজি টবজি খাওয়া হয় না? যেরকম আমার শ্বশুরবাড়ি হচ্ছে নোয়াখালী, আমার বাবার বাড়ি ময়মনসিংহ, আমাদের দেশের সবজি খাওয়া বা আমার শ্বশুরবাড়ির লোকদের সবজি খাওয়ার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। ওরা আগে দেখিনি কলা খেতে, ডাঁটা, যেরকম আমার বাবার বাড়িতে ডাঁটা খাওয়া হয়, এখানে আমি খুব কম দেখছি। আমি আসার পরে মনে হয় 8 বছরে আমি ডাঁটা আনছি, এই বছর ফার্স্ট টাইম এই বাসায় আমাদের শ্বশুরবাড়িতে ডাঁটা এনে আমি রান্না করছি। আমি তো ছোটোবেলা ডাঁটা খাইতাম, বা আমার বাবার বাড়িতে আমার মা এই যে ছোটো মাছ, মলা মাছ, বড় মাছ, রুই মাছ এইসব দিয়ে ডাঁটা রান্না করতো, ডাঁটা খাইতাম, মানে এগুলো ভাবতেছিলাম। এই আমার শ্বশুরবাড়িতে এই ফার্স্ট টাইম এখন কলাও আনা হয় 1-1.5 বছর ধরে। এই যে কলার তরকারিটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আর ওই দিক দিয়ে কিন্তু আমি পাকঘরটা আপনাদের সাথে কথা বলতে বলতে গুছিয়ে নিলাম। আপনারা দেখছেন পাকঘরটাও পরিপাটি করে পরিষ্কার করে রেখে আসলাম। এখন দুপুরে খাবারটা খেয়ে নিতেছি আমি আর লামিয়া। এখনও আমার শাশুড়ি মা আসে নাই, শাশুড়ি মা আসবে, শাশুড়ি মা আসলে তখন আবার 3 জন হয়, তখন মানে তরকারি রান্না করলে মানে ওই যে আমরা 3 জন খেলে তখন আর এত বেশি থাকে না, কিন্তু 2 জন যত অল্পই রান্না করি না কেন 2 জন খাওয়ার পরে তরকারি থাকি, এই জন্যই মানে বেশি রান্না করার প্রয়োজন মনে করি না। আর একটা কিছু রান্না করবো যে মানে যদি পুরুষ মানুষ দুপুরবেলা খায়, আমার হাজব্যান্ড খাইতো, তাহলে আরও 2 রকম 1 রকম কিছু রান্না করা লাগতো, এই জন্য একটা সবজি রান্না করেই খেতে বসে গেলাম। আজকে মানে অনেক ঠান্ডা লাগতেছে, আরও কাজ আছে, এই জন্যই আমি দুপুর টাইমটা গোসল করি না, গোসল করতে করতে রাত্রে হবে। এই দিক দিয়ে চলে আসলাম ড্রয়িং রুম, আমার অনেক বড় একটা কাবার্ড আছে আলমারির মতো, এইখানে আমি পর্দা, বালিশ, কেতা, কম্বল সব রেখে দিই, মানে লামিয়া ঢুকায় রাখে, তো এত এলোমেলো হয়েছিল, মানে পুরাটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, অনেক লং হয়ে যাবে ভিডিওটা, পুরো আমি 3 ঘন্টা লাগায় গুছাইছি। ওই যে ফাইনাল লুকটা দেখালাম আপনাদেরকে। এখন ড্রয়িং রুমটা ঝাড়ু দিতেছি, আমার বাচ্চা খেলতেছে, প্রায় 3 ঘন্টা লাগায়, এই যে বিশাল বড় এই যে গ্লাস সহ দেওয়া যাইতেছে, বিশাল বড় একদম ফ্লোর থেকে ছাদ পর্যন্ত এটা একটা কাবারটা তৈরি করা, পুরোটা এলোমেলো হয়ে রয়েছে, 4টা না 5টা তাক ছিল,
এখানে পুরাটা আমি এরকম সুন্দর পরিপাটি করে গুছাই নিছি 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগিয়ে, কারণ পুরো ভিডিওতে তো আর নেওয়া সম্ভব না। ফার্স্টে একটু দেখালাম, লাস্টে একটু গুছানো দেখাইলাম। এখন ঘরটা ঝাড়ু দিয়ে ড্রয়িং রুমটা একটু ওই যে আমার বাচ্চা একটা কাপড় পায়ে ধরে মেলাম আছে, এটা গুছায় রাখবো। এটা ফার্নিচার মোছা হয়, এই যে টি টেবিলের মাঝে রেখে দিলাম। আবার ও লাফাইছে তো হাতাগুলো এইদিকে ছুটে চলে আসছে, সোফার গুছিয়ে রাখলাম। এখন চলে আসছি আমার আলমারিটার উপর, এটা সেটা উঠায় রাইখা দোলা বালু পড়ছে একটু, মানে খাবার বিস্কিটের এইটা সেটা অনেক কিছু খাবার টাবার রেখে দিই। দেখা যায় এরকম করে অনেকটা এলোমেলো হয়ে গেছে। এইখানে আবার বাচ্চার একটা ছোটো টেবিল ওঠানো আছে, টেবিলের উপর বাচ্চার কয়েকটা বই। ও আবার ওর বইগুলা বিক্রি করতে চায় না, কিছু করতেও চায় না, এই জন্য ওর বইগুলো এইখানে উঠায় রাখছি মোছা। মানে কার বাচ্চা এরকম হিসাবি টাইপের আমি জানি না, ওর মানে একটা পুরান পেন্সিলও পালবে না, একটা কোনো কিছুই পালতে চায় না। মানে ও বই খাতা যাই লেখুক না কেন এগুলো জমিয়ে রাখবে, একটাও কিছু করতে দেয় না। মানে কেন এরকম করে আমি বুঝি না। ও মানে একটু হিসাবি টাইপের, কিন্তু এই বয়সে এখনই এত হিসাবি, এটা মাঝে মাঝে ভাবি, কিন্তু ভালো লাগে, ছোটো তো মানে হাসি পায়। ও কারো কাছ থেকে কিছু নেবে না, কাউকে কিছু দিবে না, মানে ওর পেন্সিল রাবার এগুলো কিন্তু শেয়ার করা ভালো। হয়তো ও একা একা থাকতে থাকতে এরকম হয়ে গেছে, মানে নিবেও না দিবেও না এইরকম, মানে ওর জিনিসও নষ্ট করবে না, ওর জিনিসগুলো ও পরিপাটি গুছায় রাখবে। এই দিক দিয়ে আমি আবার ড্রেসিং টেবিলের উপর অন্যটা বিছিয়ে দিলাম, কারণ যা ময়লা সয়লা আছে ধুলাবালু সব এটার উপর পড়বে, জারামালে পরিষ্কার হয়ে যাবে এই জন্য। আর সন্ধ্যার সময় ভাই বোন বসে দুষ্টামি করতেছে।